আজ তো সরস্বতী পুজো, তাই দুদিন আগে রোদ্দুরকে নিয়ে গেছিলাম সরস্বতী ঠাকুর কিনতে। সাদাগুলো ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু আমার রোদ্দুরের এই শাড়ি পরা মাকেই পছন্দ হয়েছে। আসলে বাচ্চা তো, কালারফুল জিনিস একটু বেশি অ্যাট্রাক্ট করে ওদের। আমার তো পুজোতে কী কী লাগে এই সম্বন্ধে কোনোই ধারণা নেই, তাই শাশুড়ি মার কাছ থেকে জেনে গেছিলাম। আর দশকর্মার দোকানে গিয়ে ঠিক সে কটা জিনিসই কিনেছি, কিন্তু বাকি যা যা পুজোতে লাগে সেগুলো শাশুড়ি মাই কিনে নিয়ে এসেছে। কাল দোকান থেকে ফেরার সময় কিছুটা ফুল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম রাতেই ডেকোরেশনটা করে রাখবো। আসলে সরস্বতী পুজো তো খুব সকাল সকাল হয়, সকালে উঠে সবটা করা আর পসিবল হয় না, তাই কালকে রাতেই আমি জায়গাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। খুব সিম্পলভাবে সাজিয়েছিলাম, কিন্তু মন থেকে যত্ন করে। আসলে রোদ্দুর এখন যে স্কুলে পড়ে সেই স্কুলে সরস্বতী পুজো হয় না, তাই ভাবলাম যে বাড়িতেই আমি একটু সুন্দর করে করি, না হলে তো ওরা জানতেই পারবে না সরস্বতী পুজোটা কী। আমার ছোটোবেলার সরস্বতী পুজোগুলো আমার মামার বাড়িতে কাটতো। মামার বাড়িতে অনেক বড় করে পুজো হতো, আমরা সকাল থেকে মামা বাড়িতেই চলে যেতাম। সেখানেই পুজো, অঞ্জলি, তারপর মামিদের শাড়ি পরে স্কুলে যেতাম ঘুরতে। সেসব দিন সত্যিই অন্যরকম ছিল। তখন মামিরা আমাদের জন্য পুজো করতো, আর এখন আমি আমার ছেলের জন্য এত সব আয়োজন করছি। সময় কেমন হুশ করে চলে যায় না? কাল যখন সাজাচ্ছিলাম আমার ছোটোবেলার কথাগুলোই মনে পড়ছিল। স্কুলের পড়ার ব্যাচের সরস্বতী পুজোর সব আয়োজন, একসাথে বাজার করতে যাওয়া বন্ধুরা মিলে, তারপর শাড়ি পরে সকাল থেকে সেই আনন্দ। ছোটোবেলাটাকে না বড্ড মিস করি, ভীষণ রকমভাবে ফিরে পেতে ইচ্ছে হয় আবার। তাই ওই রোদ্দুরের ছোটোবেলার মধ্যে খোঁজার চেষ্টা করি। তোমরা ভালো থেকো, ভালো রেখো।